ভৈরবে সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না কোটি টাকার সেতু। প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু নির্মাণ কাজ প্রায় শেষ হলেও বছরের পর বছর ধরে ব্যবহার করতে পারছেন না স্থানীয় মানুষ। কারণ সেতুর দুই পাশে নেই সংযোগ সড়ক। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অবকাঠামো এখন দাঁড়িয়ে আছে প্রায় অকার্যকর অবস্থায়। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কোদালকাটি নদীর ওপর নির্মিত এই সেতু নিয়ে স্থানীয়দের ক্ষোভ ও হতাশার চিত্র তুলে ধরছেন নাজির আহমেদ আল আমিন। ভৈরব উপজেলার শ্রীনগর ও গজারিয়া ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ দূর করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অধীনে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ২০২০ সালে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ কাজটি পেলেও পরে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মুমিনুল হক এন্টারপ্রাইজ সাব কন্ট্রাক্টের মাধ্যমে নির্মাণ কাজ শুরু করে। চুক্তি অনুযায়ী ২০২২ সালে সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে ২ দফা সময় বাড়িয়ে বর্তমানে প্রায় ৯৮% নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় ৪ বছর পেরিয়ে গেলেও এটি জনসাধারণের ব্যবহারের জন্য চালু করা সম্ভব হয়নি। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এখন কার্যত কোনো কাজে আসছে না। প্রতিদিনই স্থানীয় মানুষ সেতুর দিকে তাকিয়ে থাকলেও কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আমরা এই ব্রিজটা আজকে মানে কমপ্লিট বানতে তো অনেক দিনই লাগবে, কমপ্লিট হয়েছে 2 বছর হয়েছে। কিন্তু একটা বৈরবটা যদি একটা মাল আনি, বৈরবটা 30 টাকা করে 30 টাকার মূল্য, কিন্তু আমরা একটা সিমেন্টের বস্তা হয়ে গেল লাগে 40 টাকা বাগান। আমরা এমন একটা অসুবিধার মধ্যে আছি। এটি কিন্তু আমরা মানে ফুল বাগদা ফুল বান্ধে আমরা আওয়াজ করে সাইডে দেখাই দাও। ব্রিজ বানানো হয়েছে কোটি কোটি টাকা খরচ করে সেরা, সাধারণ একটু রাস্তা লাগে আমরা যাতায়াত মনে করেন অনেক দেখাই হইতাছে। এই যে এইদিকে সেইদিকে ভাঙ্গে ভাঙ্গে যাইতাছে, আমরা তো মনে করেন কৃষক এইদিকে মনে করেন যাতায়াত করতে এইদিকে খরম লাগে। এই সাধারণ একটু রাস্তার জন্য এই মনে করেন এত টাকার ব্রিজ মনে করেন এইভাবে আমরা যাতায়াত করতে পারতাছি না। এই ব্রিজ করে আমরা যদি মুখ করে পার করম লাগে বা আমি মনে করেন দেখাই দিয়ে হয়, তাহলে এত টাকা ব্রিজ করে আসে আমরা সাধারণ পাবলিকের কি অনুমান আছে? কন্ট্রাক্টরে তুলে করতেছি 2 বছর হয়ে গেছে, এখন তো কাজ করেন আর আমরা কোনো লিস্ট যাতায়াত ব্যবস্থা সঠিক মতো হয় না। এই ব্রিজ আগে না ওই ভালো ছিল, ওই পাশে লীলমের জায়গা নিয়ে ঝামেলা ছিল, কিন্তু ওইটা মিড হয়ে গেছে প্রায় বছর অনেক বেশি। মিট হওয়ার পরে টিউন সাহেব আসে রাস্তা দেখাই দিয়ে গেছে, এমনি না এমনি যেমনি মিট করে দিয়ে গেছে এমনি দিয়ে গেছে। ওখানে এই রাস্তাগুলো মিট হওয়ার পরেও কন্ট্রাক্টরের রাস্তা করতেছে। সরকার ৯ কোটি টাকা ব্রিজ বানাইছে, এটা ব্রিজ বানাই তুলেছে, কিন্তু ভাঙছে মানুষ যাতায়াতের অসুবিধা, মানুষ চলতে পারে না। মানে আমি মাননীয় সংসদ সদস্য এমপি সাহেবের বলছি এটা মানে দেখার জন্য, এটা জলদি করবার মানে করলে এটা আমরা সুবিধা হইবে। তো ব্রিজটা আমরা কোনো সুবিধা হইতেছে না, ওই যে রাস্তা করছে না, রাস্তা ভাঙ্গা ভেঙে গেছে গা, আমরা তো পুরো সুবিধা হই। মানে এটা সরকার যদি কইরাছে আমরা সুবিধা হয়ে যাই। এ বিষয়ে নির্মাণ কাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, সেতুর দুই পাশে সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় জমি নিয়ে মালিকানা বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোয় দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ছিল। সেই জটিলতার কারণেই সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন করা সম্ভব হয়নি। গেলে বলতে জায়গার কি করে নদীবার গেছে, আবার ইয়েও গেছে, সেটা গেছে। তবে উপজেলা প্রকৌশলী বলছেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে জমি সংক্রান্ত জটিলতা সমাধান হয়েছে। তাই দ্রুত বাকি কাজ শেষ করে সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিজটির কাজ আসলে শেষ পর্যায়ে, এক পাশের অ্যাপ্রোচ অল্প একটু কাজ বাকি ছিল। পরবর্তীতে জমি সংক্রান্ত যেটুকু সমস্যা ছিল সেটি পূর্ববর্তী অনুমোদনের মাধ্যমে, স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমস্যাটি সমাধান করা হয়েছে এবং ঠিকাদারকে অতি দ্রুত কাজটি শেষ করার জন্য বলা হয়।
স্থানীয়দের প্রত্যাশা আর কোনো দেরি নয়, দ্রুত সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তাহলেই প্রায় 9 কোটি টাকার এই সেতুর প্রকৃত সুফল পাবে শ্রীনগর ও গজারিয়া ইউনিয়নের হাজারো মানুষ।